একটা প্রতিবাদ ছিল, একটা চাওয়া ছিল। চাওয়া ছিল, সে বলছে যে প্রভু তুমি জগতে আবির্ভূত হলে, কিন্তু এমন সময় আবির্ভূত হলে ত্রেতা যুগে যে আমি তোমার আবির্ভাব দেখতে পেলাম না। রামরূপ তুমি আবির্ভূত হলে আমি তোমার জন্ম দেখতে পেলাম না, আবির্ভাব দেখতে পেলাম। তাই পরবর্তী যুগে তারপরে তুমি রাত্রে আবির্ভূত। ভগবান ভক্তের কথা রাখেন তো, তাই জন্য ভগবান ওই অষ্টমী রাত্রে আবির্ভূত হয়েছে। আর ভগবান আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের জন্ম হয়েছে, জগতে আনন্দের জন্ম হয়েছে। যে আনন্দ কৃষ্ণ নামে, যে আনন্দ গুরু স্মরণে, যে আনন্দ, যে পথ, যে বাণী বলে আনন্দই ধর্ম, সেই আনন্দের জন্ম হয়েছে। আর যশোদা প্রাণ মানে গোপীরা সে হাজির হন। কৃষ্ণ পালনকে শুয়ে থাকেন। গোপীরা বলে যশোদা মায়, তুমি একবার তোমার গোপালকে বার করে দাও না, এই সকালে কোনো কাজ করতে পারছি না, প্রথমে গোপালের মুখটা দেখে যাই, দিয়ে আমরা কাজ আরম্ভ করি। ঘরের ভেতর থেকে গোপাল শুনছে, কিন্তু উঁচু পালঙ্কে শুয়ে আছে, নামতে পারছে না। চাইছে গোপীদের মাঝে যেতে, কিন্তু পালঙ্কে নামতে পারছে না। হে ভগবান, তুমি কোথা থেকে নিয়ে আমাদের মাঝে এলে, আর এইটুকু পালঙ্কে থেকে তুমি নামতে পারছো না, কি লীলা তোমার। আর যখন যশোদা মায় গোপালকে দিয়ে ওই আঙিনায় গোপরাউনিদের মধ্যে ছেড়ে দিয়েছেন, সকলে আনন্দে উত্থিত। আর দেখো দেখো গোপাল হামাগুড়ি দিচ্ছে প্রাণ মানে, আর গোপরাউনিরা নিচু হয়ে দেখছে। আমরা জানি ভগবানকে ডাকতে গেলে উঁচু হয়ে যেত, ওপরের দিকে তাকাতে হয়। বৃন্দাবনের এমন লীলা, বৃন্দাবনের মানুষ নিচু হয়ে ভগবানকে দেখে। ভগবান তাদের মুখে খাবার খেয়ে নেন। ভগবান তাদের কাঁধে উঠিয়ে তাদের পদাঘাত সহ্য করেন। এমনই ভগবান, তিনি আবির্ভূত হচ্ছেন আমাদের ধরিত্রীতে। তার কত লীলা, কত রূপে কত লীলা, সবটা তো বুঝি না, সবটা জানিও না, কিন্তু যেটুকু জেনেছি প্রভু তোমার লীলা, তোমার স্মরণ, গুরু কৃপায় আমরা জেনেছি নামের মধ্যে দিয়ে করতে হয়।
নামিতে নামিলে হরি, এটা আমাদের শিক্ষা। তাই তোমার আবির্ভাবের পূর্বাহ্নে আগে আমরা নাম করে নিজেদের প্রস্তুত করছি, যেন তোমাকে ঠিক চিনতে পারি, তোমাকে ঠিক জানতে পারি, তোমাকে যেন জীবনে জীবনে উপলব্ধি করতে পারি।